প্রবল ইচ্ছা শক্তি দিয়ে যে শারীরিক প্রতিবন্ধকতা জয় করা যায় তার অনন্য উদাহরণ গাইবান্ধার শরীফুল ইসলাম। প্লাস্টিকের ব্যবহার কমাতে পরিবেশ বান্ধব কাগজের কলম তৈরি করে এলাকায় প্রশংসা কুড়িয়েছেন তিনি। দৃষ্টি প্রতিবন্ধী শরীফুলের তৈরি করা কলম এলাকার পাশাপাশি নিজ শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও বেশ জনপ্রিয়। পৃষ্ঠপোষকতা পেলে এই কলম নিয়ে অনেক দূর যেতে চান তিনি। গাইবান্ধা শহর থেকে ৩ কিলোমিটার দূরে বোয়ালি ইউনিয়নের উত্তর ফলিয়া গ্রামের শরীফুল ইসলাম। জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী শরীফুল মুহূর্তের মধ্যেই তৈরি করে ফেলছেন এক একটি কলম। ২০২১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক পাশ করার পর কিছু একটা করার তাড়না থেকেই কাগজের কলম ও খাতা তৈরির পথ বেছে নেন তিনি। প্রতি মাসে গড়ে ১,০০০ কলম তৈরির পাশাপাশি ৫০০ খাতা পাইকারি ও খুচরা বিক্রি করেন তিনি। যা উপার্জন হয় তাই দিয়ে চলে সংসার। এমন উদ্যোগে অনুপ্রাণিত প্রতিবেশী ও স্বজনরাও। সে নিজের চেষ্টায় খাতা বানায়, কলম বানায়, বিক্রি করে, চলে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। হাতে কলম তৈরি করে, বিক্রি করে, খাতা তৈরি করে বিক্রি করে, সবাই কিছু চলে না। ও নিজে থেমে নাই, অনেক কাজ করে, নিজের এটা সেটা বানায়। ওর যদি একটু সহযোগিতা করেন তাহলে ও ছেলেটা লাইনে উঠে যাবে। শরীফুলের কলম এলাকার পাশাপাশি তার শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও সমাদৃত। পৃষ্ঠপোষকতা পেলে এই উদ্যোগ আরও সম্প্রসারিত হবে, তৈরি হবে কর্মসংস্থানের সুযোগও। এই আয় দিয়ে আমার বর্তমানে চলা খুবই কঠিন। সরকার থেকে এককালীন সহযোগিতা পাইতাম তাহলে আমার ব্যবসাটা সম্প্রসারণ করতে পারতাম। বর্তমানে আমার পর্যাপ্ত মূলধন নেই, যার ফলে আমার আয় কম। জনপ্রতিনিধি ও শরীফুলের এমন উদ্যোগে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান। আমরা ইউনিয়ন পরিষদে যতটুকু সহযোগিতা, এটা বলা চলে অতি সামান্য। তাকে একটা প্রতিবন্ধী ভাতাও করে দিয়েছি। তাকে যদি সরকারিভাবে কোনো জায়গায় একটা সহযোগিতা করা যায়, কোনো চাকরির দিক দিয়ে বা মোটা অঙ্কের কোনো একটা অনুদান দিয়ে, তো তাহলে আরও সে ডেভেলপ হবে, আরও সে মানে উন্নতি করতে পারবে। শরীফুলের মতো আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষরাই হতে পারে সমাজ বদলের অনন্য উদাহরণ, এমনটাই মনে করেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।